আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরদুল আম্বিয়া ওয়াল আউলিয়া মিশর থেকে সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরির শুভেচ্ছা। আমাকে বলেছেন আমার উস্তাদ মুহাম্মদ আব্দুল ফাত্তাহ দুসুকি, তিনি তিনার উস্তাদ শাইখ আহমদ মাহবাদ আব্দুল করিম থেকে, তিনি মুহাম্মদ ইয়াসিন আল ফাদ্দানি থেকে, তিনি উম্মাতিল্লাহ আদ-দেহলাওয়ি থেকে, তিনি মুহাম্মদ আবিদ আস-সিন্দি থেকে, তিনি মুহাম্মদ ইউসুফ আল মিজাজাদি থেকে, তিনি তিনার পিতা থেকে, তিনি হাসান আল আজিমি থেকে, তিনি শিহাব আল খুফাজি থেকে, তিনি বুরহান আল আলকামি থেকে, তিনি ইমাম হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি থেকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ফায়ুস্তাহাব্বু লানা আইযান ইযহারু শুকরি বিমাউলিদিহি ওয়াল ইজতিমাই ওয়া ইতামি তুআম ওয়া নাহবি যালিক। মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করা, লোকদেরকে একত্রিত করা, খাবার দাবারের আয়োজন করা এবং অনুরূপ অন্যান্য নেক কাজ করা মুসলিম উম্মার জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ। চলছে হিজরি 3য় শতাব্দী। মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসলেন নবী বংশের লোক ফাতেমীয়রা। রবিউল আউয়াল মাস ঘোষণা হয়ে গেল, বাধ্যতামূলকভাবে সবাই রাস্তাঘাট ঘরবাড়ি আলোকিত করে ফেলতে হবে। এটা আপনারা দেখে নেবেন। ইমাম মাকরিজি রাহিমাহুল্লাহ আল মাওয়াইজুল ইতিবার কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা নিয়ে আসেন এবং ইতিহাসে এটাই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপনের প্রথম ইতিহাস। 600 হিজরিতে নয়, বরং হিজরি 3য় শতাব্দীতে একটা জিনিস শুরু এবং তার বিস্তার। ঈদে মিলাদুন নবী নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা সর্বপ্রথম শুরু হয়ে যায় রোজে আজলে। মহান আল্লাহ তাআলা রুহের জগতে সমস্ত নবীদের মাহফিলে আমার নবীজির জীবনী নিয়ে আলোচনা করেছেন। অন্যান্য নবীগণ তিনাদের উম্মতদের মধ্যে আমার নবীজি জন্ম নিয়ে আলোচনা করেছেন। স্বয়ং আমার নবীজি নিজের জন্ম নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করেছেন। স্বয়ং আমার নবীজি রোজা রাখার মাধ্যমে নিজের জন্ম উদযাপন করেছেন। স্বয়ং আমার নবীজি পশু জবাহ করে লোকদেরকে খাওয়ানোর মাধ্যমে নিজের জন্ম উদযাপন করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির জন্ম বৃত্তান্ত সংক্রান্ত সকল হাদিসই তো আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের কাছ থেকে। তারপরে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ঘরে ঘরে এলাকায় নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, মিলাদুন নবী মাহফিল চলতে থাকে এবং হিজরি 3য় শতাব্দীতে শুরু হয়ে যায়। রাষ্ট্রীয়ভাবে ছড়িয়ে পড়ে গোটা মুসলিম বিশ্বে শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে, এটা চলে আসতে থাকে, কোনো বিরোধিতা কেউ করেন নাই। এটা হচ্ছে মিলাদুন নবী উদযাপনের ইতিহাস। প্রত্যেক যুগের মুসলিম উম্মার বৃহৎ অংশ মিলাদুন নবী উদযাপন করে আসতেছেন এবং উলামায়ে কেরাম শত উলামায়ে কেরাম মুজতাহিদ মুজাদ্দিদ পর্যায়ের উলামায়ে কেরাম এই বিষয়ে তিনারা কিতাবও লিখে দিয়েছেন। কিন্তু আমরা যদি বিরোধিতার ইতিহাসে দেখতে চাই, এটা মাত্র বেশি দিন না, 100 বছর আগে একবারে উসমানীয় খিলাফত ধ্বংসের পর থেকে এটা বিরোধিতা শুরু হয়। ইকামতে দিন বর্তমান সময়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান সময়ে মুসলিমদের হৃদয়ে হুব্বে রাসূল প্রতিষ্ঠা করা, মুসলিমদের ঈমান আমল আকীদা রক্ষার কাজ করা, এটাই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই আসুন রবিউল আউয়াল মাস সবাই মিলাদুন নবী উদযাপন করি, বিশেষ করে নিজেদের সন্তানদের মধ্যে প্রিয় নবীজির রঙে রাঙানোর চেষ্টা করি। আমরা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।